আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান মুসলিম কান্ট্রি হলেও তার মধ্যে মুসলিমদের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, যে গুণাগুণ, সেগুলো সারা জীবনই আমি অনুপস্থিত দেখেছি। তাদের ভিতরে মুসলিমদের যে চরিত্র, আদর্শ, যে নৈতিকতা বোধ থাকার কথা, সেগুলো আমি অন্ততপক্ষে খুঁজে পাই না। মানে কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। সর্বশেষ আফগানিস্তানের খাইবার পাখতুনে বা আফগানিস্তানে হামলা করে, এটা আপনারা জানেন। প্রথমে তারাই করে, সেখানে টিটিপি, তেহরিকি তালিবান, পাকিস্তান তাদের নেতাকে মানে লক্ষ্য করে আকাশসীমা লঙ্ঘন করে আফগানিস্তানে হামলা চালায়। এটা নিয়ে পরিবেশ পরিস্থিতি জটিল হয়, যুদ্ধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে যে তুরস্ক এবং ইরানের সহযোগিতায় তারা মানে সমঝোতা চুক্তি বা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তির জন্য বসে। মানে এর মাঝখানে তো মানে শত শত মানুষের জীবন উভয় দেশের শেষ হয়ে গিয়েছে, এটাও আপনারা জানেন। তারা আলোচনায় বসে পাকিস্তান কোনো বিষয়েই সমঝোতায় পৌঁছায় না। পাকিস্তান সব কিছু আফগানিস্তানের উপর চাপিয়ে দিতে চায়। পাকিস্তানই প্রথম সেই সভা ছেড়ে, সেই জায়গা ছেড়ে, সেই সমঝোতার জায়গা ছেড়ে মানে চলে এসেছে। এবং তারা সব ক্ষেত্রে শুধু আফগানিস্তান ছাড় দেবে, আফগানিস্তান করবে, কিন্তু তারা যে কোনো কিছু করবে বা তারা যে মুসলিম হিসাবে তারাই তো আগে আক্রমণ করছে, তারা যে কোনো কিছু করবে এটা তারা মানে স্বীকার করতে চায় না। আফগানিস্তানের জবিউল্লাহ তিনি বলেন যে সব ক্ষেত্রে তারা শুধু আমাদেরই ছাড় দিতে হবে, আমাদেরই এগিয়ে আসতে হবে, আমাদের এটা নিয়ন্ত্রণ করতে হবে, ওটা নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু তারা যে কোনো কিছু করবে এরকম কোনো মন মানসিকতা তাদের ভিতরে নেই। কারণ তারা যুদ্ধতে শান্তি পায়, কারণ তারা যুদ্ধ পরিবেশ পরিস্থিতি বজায় রেখে যে শাসকরা এখন ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকতে চায়। তারা জীবন কেড়ে নেওয়াটাকে মানে ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। আফগানিস্তানের সাথে যে এইসব হয়েছে, আফগানিস্তান সরাসরি প্রেস ব্রিফিং করে সেগুলো বলে দিয়েছে যে কি হয়েছে না হয়েছে, কি করেছে না করেছে। এবং পাকিস্তান কোনো এ বিষয়ে কোনো বর্ণনা বিবৃতি দেয়নি, কিন্তু এটা স্বীকার করেছে যে সেই চুক্তি মানে তুরস্কে বসে যে যুদ্ধবিরতি চুক্তি বা শান্তি চুক্তি সেটি আফগানিস্তানের সাথে ভেস্তে গিয়েছে। আর আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই সম্পর্ক ঠিক না করার পেছনে দুটো কারণকে বিশেষভাবে বোঝা যাচ্ছে বা উপলব্ধি করা যাচ্ছে। একটি হলো ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো, অন্যদিকে মানে পাকিস্তানের মিত্র বা পাকিস্তানের এখন সবচেয়ে ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের মানে বাগরাম ঘাটির দিকে নজর। ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাটি আফগানিস্তানের কাছ থেকে চেয়েছে। আফগানিস্তান ডিরেক্টলি বলেছে বাগরাম ঘাটি তো দূরের কথা, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি কাউকে আর দেওয়া হবে না। এবং এই মানে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি মানে ডোনাল্ড ট্রাম্পের দেশ মধ্যপ্রাচ্যের কোনো দেশে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। এই জন্য পাকিস্তান দিয়ে সে উত্তেজনা সৃষ্টি করে একটা পরিবেশ ঘোলাটে করে একটা সংকটের মধ্যে মানে এশিয়া মহাদেশকে, মধ্যপ্রাচ্যকে একটি সংকটের দিকে ঠেলে দিতে চায়। আর সেই সংকটের দিকে ঠেলে দেওয়ার মানে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। তারা তো সবসময় ব্যবহৃত হয়, তাদের রুচিবোধে কখনো মানে ভালো কিছু আপনি পাবেন না। তারা মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমদের নিধন যজ্ঞে তারা মানে যে কতটা নিপীড়ন চালাতে পারে 1971 সালে বাংলাদেশের ঘটনাগুলো পর্যালোচনা করলে আপনারা দেখতে পারবেন। কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র মানে মানে হাই কমিশন মানে তেহরিকি লাব্বাইক পাকিস্তান এরা ঘেরাও করতে গেলে 300 থেকে 400 লোককে পাকিস্তান সেনারা গুলি করে মেরে দিয়েছে। এই তাদের রসিবন মানে তারা মানে ওই জায়গাটাকে মানে সেভ রাখত। মুসলমান মানুষদেরকে তারা পাখির মতো গুলি করে মারে। তাদের কাছ থেকে আপনি কী ভালো আশা করেন? পৃথিবীর কোনো রাষ্ট্রই তাদের সাথে ব্যবসা করতে চায় না। জঙ্গিবাদ উৎপাদনের কারখানা মনে করে পুরো বিশ্বের লোকেরা তাকে।
পৃথিবীর সবচেয়ে শরিয়া আইন মানা আফগানিস্তানের সাথে যেখানে ভারতের সম্পর্ক ভালো হয়, সেখানে চিরবৈরিতার সম্পর্ক পাকিস্তানের সাথে ভারতের থেকে যায়। এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের চুক্তি বা মানে আলোচনা ভেস্তে গেল, এতে করে বোঝা যাচ্ছে যে এশিয়া মহাদেশে একটা বড় ধীরে ধীরে একটা বড় অঘটনের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক থাকার জের ধরেই বাংলাদেশও নিজেদেরকেও কি একটা তালগোল পাকানো অবস্থায় সামনে নিয়ে দাঁড় করাচ্ছে, যেটা আসলেই লজ্জাজনক, অপ্রীতিকর, মেনে নেওয়া যায় না এটা। এখন আফগানিস্তানের পেছনে রাশিয়া আছে, ভারত আছে, আর রাশিয়া ভারত থাকা পাশাপাশি ইসরায়েল তো থাকবেই। আর মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো কিছু এই যে ইসরায়েল, ভারত, রাশিয়া এদের অধীনে থাকা আফগানিস্তান নিয়ে কোনো কিছু করবে না। ওই যে সুশ্রী যা পাকিস্তান দিবে, আর পাকিস্তান শুধু বাড়ানো খাইবে। কারণ ওই যে শুল্ক কমে যায় দেশের অর্থনীতি বাঁচানোর জন্য, এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পাকিস্তানের বিকল্প আর কোনো দেশ নেই। অন্য কোনো দেশ তাদের সাহায্য করবে না, তাদের সাহায্যে এগিয়েও আসবে না। এটা বুঝতে পেরে এখন পাথরের নিচে হাত, এখন বিপদে শাকের করাতের ভেতরে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখন এদের বিপদের কোনো শেষ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।